বিকেলে কিংবা সন্ধ্যায় মনটা মাঝে মাঝেই খুঁতখুঁত করে কি খাই, কি খাই? বাচ্চাদেরও তখন বেশ খিদে থাকে পেটে। অথচ বেশি খাবার দেওয়া যাবে না। কারণ ডিনার তাহলে স্কিপ হয়ে যাবে। তাই হালকার ওপর মোটামুটি স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স সেটা রান্না করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি এখানে ছানার কাটলেট। বেশ সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের কিংবা বড়দের জন্যও খুব স্বাস্থ্যকর হেলদি স্ন্যাক্স এটা। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। সব একটু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আদাটা ঘষে নিয়েছি গ্রেটারে। আমি এখানে ছোট ছোট পেঁয়াজ, তাই বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি। ওটা পরিমাণটা আপনারা যতটা বানাবেন এবং তাতে কতটা দিতে চান পেঁয়াজ তার উপর নির্ভর করছে। প্রায় ১.৫ ইঞ্চি মতো আদা ঘষে নিয়েছি। আমি এখানে যেহেতু বড় বাচ্চাদের জন্য স্ন্যাক্স বানাচ্ছি, তাই জন্য একটু লঙ্কাটা বেশিই নিয়েছি। প্রায় ৭-৮ টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আছে ১ লিটার দুধের ছানা। ছানাটা একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি ২ চামচ বেসন আর ১ চামচ ময়দা বাইন্ডিং এর জন্য। আর দিয়ে দিলাম ১ চামচ চিনি। আবারও এই দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু ছানার মধ্যে অল্প হলেও সামান্য জল থাকে, এখানে জল দেবার কোনো দরকার নেই। একটু ভালো করে ঠেসে ঠেসে মাখলে পরে এটা একদম একটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। প্রায় মিনিট ৩-৪ একটু ঠাসলেই এরকম মাখা ডো একটা তৈরি হয়ে যাবে। কিন্তু এতে কি হলো, এতে ছানাটা বাইন্ড হয়ে গেল, কিন্তু একটু শুকনো থেকে যাবে। তাই জন্যে এটার মধ্যে একটা জুসি ভাব, একটু স্মুথ ভাব আনার জন্য এর সাথে মিশিয়ে দিলাম ২ টো সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু। এবার ওই কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর গ্রেট করা আদা, ওগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। আদা আপনারা গ্রেট না করলে কুচিয়ে দিতে চাইলেও তাও দিতে পারেন। আর আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে ছোট ছোট গোল গোল শেপ করে কাটলেটের মতো চৌকো হোক, গোল হোক, ত্রিভুজাকৃতি হোক, একটা শেপ দিয়ে চলবে। আমি এখানে গোল শেপই করলাম। তাড়াহুড়ো ছিল, তাই জন্যে গোল থেকে আর বেরোতে পারলাম না। যাই হোক, কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার সবগুলো কাটলেট একবারেই তৈরি করে নিচ্ছি। এখানে ১ লিটার ছানার থেকে বেশ অনেকগুলো কাটলেট তৈরি হয়েছে। আপনারা চাইলে এর কাটলেটের সাইজ ছোট কিংবা বড় করতে পারেন। সেইভাবে শেপটা দিতে হবে। পাতলা, মোটা, ছোট, বড় সবই করা যায়। সমস্ত কাটলেটগুলো শেপ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভাজবো। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি উনুনে, আর তাতে ১ চামচ তেল দিয়েছি। তেল আমি এখানে বিশেষ একটা দেইনি, কারণ আমি একদমই মানে শ্যালো ফ্রাই যাকে বলে, হালকা তেলে ভাজবো। একটু আ ব ব মানে কড়া হবে ভাজাটা। তো আঁচটা একটু হাই হিটেই রেখে আমি সব কাটলেট গুলোকে একটার পর একটা ফ্রাইং প্যানে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সাইড গুলো যেহেতু একটু মোটা মোটা, সাইড গুলো কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই জন্যে আমি একটু কায়দা করে ফ্রাইং প্যানের ধার ঘেঁষে ওগুলোকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড গুলোও ভেজে নিচ্ছি। আপনারাও এটা খেয়াল রাখবেন ভাজার সময়, যে সাইড গুলো যেন কাঁচা না থাকে। আর তা না হলে এটা খুব বেশি তেলে ভাজলে তাহলে
পুরোটাই ভাজা হয়ে যায় আর এত কায়দা করার দরকার হয় না। কিন্তু আমি এটা যেহেতু একটু হেলদি খাবার, খুব বেশি তেলে ভাজতে চাইছি না। তবে এরকম শ্যালো ফ্রাই করেই স্বাদটাও খুব সুন্দর হয়েছে। খুবই ভালো লেগেছে খেতে। বাড়ির বাচ্চাদের জন্য বেশ একটা হেলদি টিফিনের কাজ করে। স্কুলেও দিয়ে দেওয়া যায় টিফিন বক্সে একটু সস দিয়ে, ভালো লাগবে খেতে। আর যেহেতু ভেতরে ছানার সাথে আলুটাও আছে, ওই জন্যে বেশ একটা স্মুথনেস আছে। টেস্টটা একদম অন্যরকম। পেঁয়াজ না দিলে নিরামিষ দিনে এইরকম ভাবে কাটলেট বানিয়ে নেওয়া যায়। আর প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের ছানার কাটলেট। সঙ্গে একটু টমেটো কেচাপ কিংবা কাসুন্দি যেকোনো কিছু দিয়েই খাওয়া যায়। আমি দুটোই অপশন রাখলাম, যে যেভাবে পছন্দ করবে সেইভাবে খাবে। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।